আসসালামু আলাইকুম। গ্লোরি ফিউচার মডেল স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ আফসার হোসেন, সহকারী শিক্ষক, গ্লোরি ফিউচার মডেল স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সবাই বাসায় অবস্থান করতেছো। এই করোনা মহামারীর সময় তোমরা ঘরে থাকবে এবং ঘরে থেকে তোমাদের স্কুলের সিলেবাস অনুযায়ী পড়ালেখা করবা। আর আমরা তোমাদের কী করব, আমরা তোমাদের অনলাইন ক্লাস নিতেছি, এই অনলাইন ক্লাসগুলো দেখবা। এই অনলাইন ক্লাসের উপর ভিত্তি করে পরবর্তীতে তোমাদের পরীক্ষা নেওয়া হবে এবং এই ভিত্তিতে তোমাদের কি উপরের ক্লাসে প্রমোশন দেওয়া হবে। তাহলে সুতরাং তোমরা খুব মনোযোগ সহকারে আমাদের অনলাইন ক্লাসগুলো দেখবে। আর তোমরা যারা অনলাইন ক্লাস দেখতেছো তারা অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে তোমাদের নাম, শ্রেণী, রোল নম্বর লিখে কমেন্ট করবা। তাহলে আমরা বুঝতে পারবো যে কারা কারা কি আমাদের অনলাইন ক্লাসগুলো ফলো করতেছো। আর তোমাদের আশেপাশে বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে সবাইকে এই ক্লাসগুলো দেখতে বলবা এবং কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে বলবা। তো তোমাদের যদি কখনো বুঝতে সমস্যা হয় তাহলে কি তোমরা কমেন্ট করে আমাদের জানাতে পারো। তো আমি তোমাদের আজকে যে ক্লাসটা নিব সেটা হচ্ছে কি নবম দশম শ্রেণীর রসায়ন, এবং আমি যে অধ্যায়টা আজকে পড়াবো সেটা হচ্ছে কি অ্যাসিড ক্ষারক সমতা। যদিও এটা নবম দশম অধ্যায়ের কেমিস্ট্রি ক্লাস, তবে ক্লাস 8-এর জন্য এই অধ্যায়টা গুরুত্বপূর্ণ। ক্লাস 8-এর বিজ্ঞান বইয়েও এরকম সেম একটা অধ্যায় আছে, অ্যাসিড ক্ষারক সমতা। তাহলে আমার ক্লাসটা যারা ক্লাস 8, 9, 10 সবার জন্যই কি গুরুত্বপূর্ণ। তো আশা করি তোমরা সবাই মনোযোগ দিয়ে আমার ক্লাসটা দেখবে। তো আমি তোমাদের যে অধ্যায়টা করবো সেটা হচ্ছে কি অ্যাসিড ক্ষারক সমতা। তাহলে অ্যাসিড কি, তাহলে আমাদের জানতে হবে, প্রথমে জানতে হবে কি আসলে অ্যাসিড কি। তাহলে অ্যাসিড হচ্ছে কি যে সকল যৌগ জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দেয় তাকে অ্যাসিড বলে। অর্থাৎ অ্যাসিড হচ্ছে এক ধরনের যৌগ যারা কি করে জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দেয়, তাদেরকে আমরা বলবো কি অ্যাসিড। উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি, দেখো দেখো এখানে H2SO4 অর্থাৎ সালফিউরিক অ্যাসিড। এই অ্যাসিডকে আমরা যদি জলীয় দ্রবণ রাখি তাহলে সে কী করতেছে, 2টা হাইড্রোজেন আয়ন দিতেছে। তাহলে এটা অবশ্যই কি অ্যাসিড। অ্যাসিডের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে অ্যাসিড জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দেয়। তাই অ্যাসিড কয় ধরনের হয়? অ্যাসিড 2 ধরনের। অ্যাসিডকে আমরা 2 ধরনের অ্যাসিড দেখতে পাই। একটা হচ্ছে কি অজৈব অ্যাসিড বা খনিজ অ্যাসিড এবং জৈব অ্যাসিড। অজৈব অ্যাসিডকে শক্তিশালী অ্যাসিডও বলা হয় এবং জৈব অ্যাসিডকেও দুর্বল অ্যাসিডও বলা হয়। তাহলে অজৈব অ্যাসিড কি? যে সকল অ্যাসিড জলীয় দ্রবণে সম্পূর্ণ বিয়োজিত
হয়ে হাইড্রোজেন আয়ন পূর্ণ করে তাকে অর্থাৎ যে সকল অ্যাসিড জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে তাদেরকে বলা হয় কি অজৈব অ্যাসিড বা কি খনিজ অ্যাসিড। আমি তোমাদের কিছু অজৈব অ্যাসিডের নাম বলে দিচ্ছি। এক নম্বর হচ্ছে কি সালফিউরিক অ্যাসিড, সংকেত হচ্ছে কি H2SO4। দুই নম্বর হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, সংকেত হচ্ছে কি HCl। তিন নম্বর হচ্ছে নাইট্রিক অ্যাসিড, সংকেত হচ্ছে HNO3। চার নম্বর হচ্ছে অ্যাসিড H3PO4। এর হচ্ছে কিছু অজৈব অ্যাসিড। দেখো এই আমাদের অ্যাসিড চেনার উপায়কে আমরা কিভাবে বুঝবো যে কি এগুলা আসলে অ্যাসিড। দেখো সবগুলা রাসায়নিক সংকেতে কি আছে হাইড্রোজেন আছে। যদি হাইড্রোজেন না থাকে তাহলে কি এরা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দিতে পারবে? অবশ্যই না। সেজন্য দেখো প্রত্যেকটা সংকেতের আছে কি হাইড্রোজেন আয়ন আছে। এগুলো হলো কিছু কিছু অজৈব অ্যাসিড, যেমন সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড। এগুলো সবই অজৈব অ্যাসিড বা খনিজ অ্যাসিড। তাহলে অজৈব অ্যাসিড বা খনিজ অ্যাসিডগুলো কি হয় জলীয় দ্রবণে কি হয় সম্পূর্ণরূপে আয়নিত হয়ে হাইড্রোজেন আয়ন তৈরি করে। এবার আমরা দেখব কি জৈব অ্যাসিড।
জৈব অ্যাসিড কি তাহলে? জৈব অ্যাসিড হচ্ছে যে সকল অ্যাসিড জলীয় দ্রবণে আংশিক বিয়োজিত হয়ে অল্প সংখ্যক হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে তাকে অজৈব অ্যাসিড বলে। অর্থাৎ অজৈব অ্যাসিডগুলো কি হয়? জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হয় না। যেমন আমরা উদাহরণ দিতে পারি, এটা একটা কি অজৈব অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিড জলীয় দ্রবণে কী করছে? হাইড্রোজেন আয়ন উৎপন্ন করছে, কিন্তু এটা কি হয় না? সম্পূর্ণরূপে বিয়োজিত হয় নাই, সেজন্য এটা কি একটা জৈব অ্যাসিড। তাহলে সবাই বুঝতে পারছো আশা করি। আমি তোমাদের কিছু অজৈব অ্যাসিডের নাম লিখে দিতেছি। যেমন অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, এগুলো সবই কি? এগুলা সবই কি? জৈব অ্যাসিড। মনে রাখতে হবে এই জৈব অ্যাসিডগুলো সাধারণত আমাদের যে ফলমূল শাকসবজি বা খাই সেগুলোতে পাওয়া যায়, অর্থাৎ জৈব যৌগ হিসেবে এদের পাওয়া যায়। এদেরকে বলা হয় কি? জৈব অ্যাসিড। যেমন সাইট্রিক অ্যাসিড কোথায় পাওয়া যায়? লেবুতে। লেবুতে আমরা কি পাই? সাইট্রিক অ্যাসিড। ম্যালিক অ্যাসিড পাই কমলা লেবুতে। এরপর টার্টারিক অ্যাসিড কোথায় পাওয়া যায়? তেঁতুলে। এরপর ল্যাকটিক অ্যাসিড দুধে। অর্থাৎ সবগুলোতে আমরা কি আমাদের খাদ্যদ্রব্য হিসেবে আমরা কি করি? অ্যাসিডগুলো আসলে আমরা খাদ্য হিসেবেও গ্রহণ করে থাকি। এই অ্যাসিডগুলো আমাদের দেহের জন্য খুবই কি উপকারী, কিন্তু আসলে অজৈব অ্যাসিড বা খনিজগুলো অ্যাসিডগুলো কিন্তু আমাদের খেতে পারি না, এগুলো আমাদের দেহের জন্য কি অনেক ক্ষতিকর। তাহলে এবার আমরা কি করবো? অ্যাসিডের কিছু বৈশিষ্ট্য করব। এক নম্বর হচ্ছে কি? অ্যাসিড। অ্যাসিডের প্রধান বৈশিষ্ট্য কি? অ্যাসিড টক স্বাদযুক্ত, অর্থাৎ অ্যাসিডের স্বাদ কেমন? টক। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই কি অ্যাসিডগুলো কিন্তু স্বাদ নিতে, বিশেষ করে যে খনিজ অ্যাসিডগুলো আছে অজৈব অ্যাসিডগুলো, সেগুলো কিন্তু মুখে নিয়ে টেস্ট করা যাবে না। তবে অজৈব অ্যাসিডগুলো থেকে আমরা বলতে পারি কি অ্যাসিডগুলো অ্যাসিড টক। যেমন আমরা তেঁতুল খাই, তেঁতুলে কি টক লাগে? কেন টক লাগে? টার্টারিক অ্যাসিডের কারণে। লেবু খাই, লেবুও টক লাগে কেন? সাইট্রিক অ্যাসিডের কারণে। এ থেকে আমরা বুঝতে পারি কি অ্যাসিডের স্বাদ টক। তবে অবশ্যই মনে রাখতে হবে যে অজৈব অ্যাসিড বা খনিজ অ্যাসিডগুলো কিন্তু মুখ দিয়ে স্বাদ নেওয়া যাবে না। 2 নাম্বার হচ্ছে কি? অ্যাসিড জলীয়
অ্যাসিড জলীয় দ্রবণে কি করে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে। অ্যাসিড হিসেবে অবশ্যই জলীয় দ্রবণে কি করতে হবে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করবে। তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কি অ্যাসিড নীল লিটমাসকে কি করে লাল করে। অর্থাৎ অ্যাসিডে যদি আমরা একটা লিটমাস পেপার রাখি তাহলে সেই নীল লিটমাস পেপারটা কি হবে লাল হয়ে যাবে। এটা একটা অ্যাসিডের বৈশিষ্ট্য। অ্যাসিডের আরেকটা বৈশিষ্ট্য হলো কি অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি তৈরি করে। অর্থাৎ অ্যাসিড অবশ্যই লবণ এবং ক্ষারের সাথে বিক্রিয়া করে কি করবে পানি তৈরি করবে। উদাহরণস্বরূপ আমরা দেখতে পারি দেখো সালফিউরিক H2SO4 অর্থাৎ সালফিউরিক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার বিক্রিয়া করে কি করছে লবণ আর পানি। এটা হচ্ছে কি একটা অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে এক ধরনের ক্ষার বিক্রিয়া করে কি করছে সোডিয়াম সালফেট অর্থাৎ এটা একটা কি লবণ এটা পানি তৈরি করতেছে। অর্থাৎ অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে কি করে লবণ ও পানি তৈরি করে। 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে অ্যাসিড জলীয় দ্রবণে অ্যাসিডের জলীয় দ্রবণ বিদ্যুৎ পরিবাহী। অর্থাৎ অ্যাসিডের জলীয় দ্রবণ কি করে বিদ্যুৎ পরিবহন করে। এগুলো হচ্ছে কি অ্যাসিডের সাধারণ বৈশিষ্ট্য। এবার আমরা অ্যাসিডের কিছু রাসায়নিক ধর্ম দেখব। এক নম্বর হচ্ছে কি অ্যাসিডের সাথে ধাতুর বিক্রিয়া। সক্রিয় ধাতুর সাথে অর্থাৎ অ্যাসিড সক্রিয় ধাতুর সাথে বিক্রিয়া করে কি ধরনের বিক্রিয়া করে সেটা দেখব আমরা।
অর্থাৎ অ্যাসিড সক্রিয় ধাতুর সাথে বিক্রিয়া করে কী করবে, ধাতু অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কী করবে, লবণ ও পানি। উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি দেখো অ্যাসিড, ম্যাগনেসিয়াম একটা সক্রিয় ধাতু আর হাইড্রোক্লোরিক ধরনের অ্যাসিড। এই ম্যাগনেসিয়াম আর হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে কী করতেছে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, লবণ আর পানি। তাহলে আমরা বলতে পারি কি যে অ্যাসিড সক্রিয় ধাতুর সাথে বিক্রিয়া করে লবণ ও পানি তৈরি করে। আমাদের 2 নম্বর রাসায়নিক ধর্মটা হচ্ছে কি, অর্থাৎ অ্যাসিড কী করে, ধাতব কার্বনেটের সাথে বিক্রিয়া করে। অ্যাসিড ধাতব কার্বনেটের সাথে বিক্রিয়া কী করবে, অর্থাৎ ধাতব কার্বনেট প্লাস কি, লঘু অ্যাসিড, অর্থাৎ ধাতব কার্বনেট লঘু অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ, পানি ও কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি এখানে কি ক্যালসিয়াম কার্বনেট, অর্থাৎ এটা কি ধাতব ক্যালসিয়ামের কার্বনেট, ধাতব কার্বনেট লঘু হাইড্রোক্লোরিক্সের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড, লবণ, পানি ও কি কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। তো তোমরা সবাই বুঝতে পারছো আশা করি। এরপরেরটা চলে যাই আমরা। অ্যাসিড কী করে, ধাতব বাইকার্বনেটের সাথে বিক্রিয়া করে। অ্যাসিড ধাতব বাইকার্বনেটের সাথে বিক্রিয়া করে কি করে, লবণ, পানি ও কার্বন ডাইঅক্সাইড। এখানে দেখো ধাতব বাইকার্বনেট প্লাস লঘু অ্যাসিড, অর্থাৎ ধাতব বাইকার্বনেটটা লঘু অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ, পানি ও কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি, দেখো
সোডিয়াম বাইকার্বনেট প্লাস কার্বন ডাইঅক্সাইড। অর্থাৎ সোডিয়াম বাইকার্বনেট একটা ধাতব কার্বনেট, সেটা কী করে লঘু সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম সালফেট লবণ, পানি ও কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। অ্যাসিড ধাতব অক্সাইডের সাথে বিক্রিয়া করে, অ্যাসিড ধাতব অক্সাইডের সাথে বিক্রিয়া করে কী করে লবণ আর পানি তৈরি করে। দেখুন এখানে ধাতব অক্সাইড প্লাস কি অ্যাসিড, অর্থাৎ ধাতব অক্সাইড অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ আর পানি তৈরি করতেছে। উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি কপার অক্সাইড অর্থাৎ এখানে কি কপার অক্সাইড একটা ধাতব অক্সাইড আর সালফিউরিক অ্যাসিড এর সাথে বিক্রিয়া করে, দুটো বিক্রিয়া পরস্পর বিক্রিয়া করে কি করে কপার সালফেট লবণ আর পানি তৈরি করতেছে। এরপরের বৈশিষ্ট্য হচ্ছে অ্যাসিড কী করে ধাতব হাইড্রোক্সাইড, যাকে আমরা বলি কি ক্ষার, যার আরেকটা নাম হচ্ছে কি ক্ষার। অ্যাসিড এই ধাতব অক্সাইড বা ক্ষারের সাথে বিক্রিয়া করে কী করে লবণ আর পানি তৈরি করে। আমরা বলতে পারি ধাতব অর্থাৎ ধাতব হাইড্রোক্সাইড অথবা ক্ষার, যাকে বলি আমরা কি ক্ষার, অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ আর পানি তৈরি করে। উদাহরণ হিসেবে দেখতে পারি আমরা কি সোডিয়াম হাইড্রোক্সাইড একটা কি ধাতব অক্সাইড, এর সাথে বিক্রিয়া করবে কি ক্ষার অ্যাসিড অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে কি করবে সোডিয়াম ক্লোরাইড লবণ আর কি পানি তৈরি করে। অর্থাৎ ধাতব হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইড, যেটাকে বলি আমরা কি সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে কি লবণ আর পানি তৈরি করবে। এই পাঁচটাই হলো কি আমাদের অ্যাসিডের রাসায়নিক ধর্ম। শিক্ষার্থীরা তোমরা যদি বাসায় এই বিক্রিয়াগুলো লিখে প্র্যাকটিস করো তাহলে আশা করি তোমরা খুব ভালোভাবে এই বিক্রিয়াগুলো শুদ্ধভাবে লিখতে পারবে এবং পরীক্ষায় আসলে তোমরা দিতে পারবে। তো শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের অ্যাসিড সম্পর্কে বললাম। তাহলে আমরা কি কি আজকে বললাম, অ্যাসিড কাকে বলে, অ্যাসিড কয় ধরনের হয়, কিছু অজৈব অ্যাসিডের নাম সংকেত, কিছু জৈব অ্যাসিড কাকে বলে, জৈব অ্যাসিডের নাম সংকেত, অ্যাসিডের সাধারণ কিছু বৈশিষ্ট্য এবং অ্যাসিডের রাসায়নিক ধর্ম।
এই সবগুলাই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তোমরা সবাই বাসায় বসে বসে এই পড়াগুলা শিখবে। আর যদি বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে তোমরা অবশ্যই কী করবে, কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে। তো আজ আমি এখানেই শেষ করতেছি। নেক্সট দিন আমি খার সম্পর্কে তোমাদের কিছু ধারণা দেব। তো আশা করি তোমরা ভালো থাকবে এবং আমাদের সবার জন্য দোয়া করবে যাতে আমরা তোমাদের অনলাইন ক্লাসগুলো চালিয়ে যেতে পারি। তো খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।